হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবু নাগিরি দামাত বারকাতুম আলিয়া তিনি জামাত নিয়ে একটি মন্তব্য করেছেন। সে মন্তব্যটি হলো, জামাতের বর্তমান নেতৃত্বে কোনো আলেম নেই, আমির, চিকিৎসক আর সেক্রেটারি জেনারেল অধ্যাপক, এদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা বা ব্যাখ্যা প্রদান কেমনে সম্ভব। তিনি একটি প্রশ্ন ছড়ে দিয়েছেন জামাতের প্রতি, যেহেতু তাদের আমির একজন ডাক্তার আর তাদের সেক্রেটারি তিনি একজন একটা অধ্যাপক, তারা দুইজনের কেউ আলেম না, তাহলে কেমনে তাদের নেতৃত্ব সামনের দিকে আগাবে বা এদের নেতৃত্ব কিভাবে চলে, একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার মানে তিনি আলেমদের প্রতিনিধিত্ব চাচ্ছেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন হেফাজতের আমির একজন সম্মানিত ব্যক্তি এবং একজন মুরব্বী মানুষ। হেফাজতের আমিরের এই প্রশ্নের জবাবটা আপনারা শালীনভাবে দিতে পারতেন। প্রিয় জামাতের ভাইরা, আমি একজন জামাতের কর্মী, আপনারা তারই কথায় তাকে গালাগালি করছেন। গালাগালি করার আগে একবার ভাবা উচিত ছিল তিনি একজন বয়বৃদ্ধ মানুষ, তার ভুল হওয়া স্বাভাবিক, বয়স হয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে জামাতের আমির তিনি একজন ডাক্তার মানুষ, সেক্রেটারি জেনারেলের একজন অধ্যাপক, এগুলো হয়েছে মূলত আমাদেরই কারণে। আমরা আলেমরা ইসলামী রাজনীতি করতে চাই না, ইসলামী রাজনীতিতে সময় দেই না, সংগঠনে সময় দেই না। তে আমরা আলেমরা যখন সময় দেই না, তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার ওরা যখন সময় দিচ্ছে, তাহলে তো আমির, সেক্রেটারি ওরাই হবে। তাবলিগের মধ্যে যেমন দেখা যাচ্ছে হাজার হাজার আলেম বসে আছে, বক্তব্য দিচ্ছে ইঞ্জিনিয়ার অমুক, ডাক্তার অমুক, ব্যারিস্টার অমুক। এর মূল কারণ কি? ওলামায়ে কেরাম তাবলিগের সাথে সময় দিচ্ছে না, কিন্তু এই ইঞ্জিনিয়াররা দিনের পর দিন, রাতের পর রাত এই তাবলিগের মেহনের সাথে জড়িত আছে, তারা কাজ করছে। দিন শেষে এর কারণে ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে হয় এই কথাটা বোঝাতে পেরেছি। এরপর আমি কয়দিন তাবলিগ করছি, আমি আলেম কয়দিন তাবলিগ করে চিন্তা করছি, একজন ইঞ্জিনিয়ার বক্তব্য দিচ্ছে, নিজের কাছে খুব একটা অহংকার আমরা ভুগছি আর বলছি একজন ইঞ্জিনিয়ার বক্তব্য দিচ্ছে, কিন্তু ইঞ্জিনিয়ার বক্তব্য দিচ্ছে কেন? আমি আলেম ওই ইঞ্জিনিয়ারের মতন কাজ করতে পারছি না, যার কারণে তিনি এগিয়ে গেছেন, তাই তিনি বক্তব্য দিচ্ছেন। ঠিক তদ্রূপভাবে জামাতের মধ্যেও তাই। জামাতের মধ্যে যারা ওলামাই কেরাম আছেন, ইনাদের যাদের একটু কণ্ঠ ভালো, তারা আছেন হচ্ছে ওয়াজ মাহফিল নিয়ে চতুর্দিন, সারা বছর মাহফিলের পর মাহফিল। আর এই ইঞ্জিনিয়ার, ডাক্তার, এদের তো মাহফিলের চিন্তা নেই, এরা সংগঠনের জন্য যার দিন 24 ঘন্টা মেহনত করছেন, যার কারণে আলেমরা পিছিয়ে যাচ্ছে, ওনারা এগিয়ে যাচ্ছেন। এইটাই হচ্ছে মূল কথা। হেফাজতের আমির এই জিনিসটা হয়তো বা বুঝতে পারেন নাই বা জানেন নাই, এই জন্য তিনি প্রশ্ন করেছেন যে এনাদের আমির হচ্ছে একজন ডাক্তার আর সেক্রেটারি একজন অধ্যাপক, তাহলে এদের নেতৃত্ব কে দিবে বা এদের নেতৃত্ব কিভাবে চলে, এই জন্য তিনি প্রশ্নটা করেছেন। কিন্তু প্রশ্নটা হলো এইখানে যে জামাত ইসলাম বলেন আর তাবলিগ বলেন, উভয় খানেই আমরা ওলামায়ে কেরাম সেইভাবে সময় দিচ্ছি না। একজন ডাক্তার যেভাবে সময় দিচ্ছে, একজন ইঞ্জিনিয়ার যেভাবে সময় দিচ্ছে, আমরা সেইভাবে দিচ্ছি না, যার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি।